আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। msnit এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলের এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও মেক করে থাকি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এখন চলে যাব আজকের আমাদের যে মূল টপিকটা ক্রিয়েটিভ স্টুডিওর, সেই ক্রিয়েটিভ স্টুডিওর মূল টপিকে চলে যাব। ভিউয়ার্স, আমরা দেখেছি গত পর্বগুলোতে কিভাবে আমরা ক্রিয়েটিভ স্টুডিওতে এসে বিভিন্ন কাজগুলো করতে পারি এবং ক্রিয়েটিভ স্টুডিও থেকে আমরা কিভাবে বিভিন্ন সেটিংস গুলো করতে পারি। মোটামুটি আমরা বেসিক যে সেটিংস গুলো এবং পোস্ট কিভাবে দিব বা মনিটাইজেশনের জন্য কিভাবে কি করব সেগুলো আমরা দেখে ফেলেছি। আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা সেটিংস নিয়ে আলাপ করব। সেই সেটিংসটা হচ্ছে ক্রিয়েটিভ স্টুডিও থেকে তো আমরা বিভিন্ন জিনিস দেখে ফেললাম বা আমরা ভিডিও আপলোড করলাম, পোস্ট করলাম, দেন স্টোরি করলাম, তারপর আমাদের কন্টেন্ট লাইব্রেরি থেকে তারপর আমরা কন্টেন্ট কিভাবে দেখতে পাবো সেটা দেখলাম। ইনসাইট থেকে এই যে ইনসাইট অপশনটা আছে, ইনসাইট থেকে কিভাবে আমরা ইনসাইটটা দেখবো সেটাও আমরা দেখতে পেলাম। যে ইনসাইট আসার পরে তারপর আমাদের ওভারভিউ, অডিয়েন্স, পারফরম্যান্স, রিলেটিভ সবকিছু আমরা দেখতে পারবো। আজকে আমরা দেখবো ক্রিয়েটিভ স্টুডিওর কিছু সেটিংস অপশনটা কিরকম। যেরকম দেখা যাচ্ছে যে আমার এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রো, এখানে একটা পেজ আছে, এই পেজটা আমি সিলেক্ট করেছি। আজকে আমি দুইটা ট্যাব ওপেন করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আরটা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। তা আমার এই দুইটা পেজ, এটা আমার নতুন পেজ আর এটা আমার একটু পুরনো পেজ। তা আমি এই পেজটার হোম বাটনে যখন আসবো, আমি যখন হোম বাটনে আসি, হোম বাটনে আসার পর ঠিক আমার পেজটা যেরকম দেখাচ্ছে নতুন পেজ হিসেবে, এখানে আমার কিছু ইনসাইডের কিছু জিনিস আমার এখানে ট্যাব ওপেন করতেছে। এটা যখন এই পেজটা পুরনো হবে তখন এটা মতো দেখা যাবে। তো যারা বিশেষ করে নতুন করে পেজ খুলতেছেন বা ক্রিয়েটিভ স্টুডিওতে কাজ করতেছেন, তারা এই বিষয়গুলো দেখে হয়তোবা অনেক সময় আপনাদের কিছু প্রশ্ন আসে, সেগুলো আমার পেজে কেউ আমাকে প্রশ্ন করেছে যে আমি যখন প্রোফাইলে যাই, প্রোফাইল থেকে আমার ক্রিয়েটিভ স্টুডিওটা আমি দেখতে পাই না, আরো বিভিন্ন অপশন। তো মূলত ফেসবুকের যে ফিচারটা ক্রিয়েটিভ স্টুডিও, এটা যদি আপনার প্রোফাইল থেকে দেখা যায় বা দেওয়া যায়, আপনি যদি ওখান থেকে দেখেন তাহলে সেটা আপনি সেখান থেকে যেতে পারবেন। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে আপনি যদি প্রোফাইল থেকে না পান, কোনো কারণে যদি আপনি প্রোফাইল থেকে আপনার ক্রিয়েটিভ স্টুডিওটা আপনি দেখছেন না বা কোনো করতে পারতেছেন না, তাহলে দেখবেন যে আপনার প্রোফাইলে আপনি যখন ফেসবুকে যাবেন, ধরুন আমি ফেসবুকে যখন লগ ইন করবো, লগ ইন করার পরে আমার প্রোফাইলে আমি এই ট্যাবে আমার এই বাম পাশে আমি এখন দেখেন এইটা আমার নতুন আইডি, এটাতে আমি ক্রিয়েটিভ স্টুডিও জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা আমার করা। তো আমার এখান থেকে আমি কিন্তু দেখিয়েছিলাম যে ক্রিয়েটিভ স্টুডিওতে আপনারা যেতে পারবেন। এখন দেখেন আমার এই আইডিতে আমি এখান থেকে ক্রিয়েটিভ স্টুডিওতে যেতে পারছি না। আমার এখানে ক্রিয়েটিভ স্টুডিওটা এখন শো করছে না। হ্যাঁ, এখন ক্রিয়েটিভ স্টুডিওটা শো করতেছে না। বাট ক্রিয়েটিভ স্টুডিও যদি নাও শো করে এখান থেকে, তাহলে আমি আরেকটা জিনিস দেখেছিলাম কোথা থেকে, এই 9 ডট থেকে দেখি এখানে এখানে পাই কিনা। তো এখানে যখন গেলাম, এখানে তো দেখতেছি যে না, আমার ক্রিয়েটিভ স্টুডিও এখান থেকে শো করতেছে না। এটা ফেসবুকের আপডেট। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে আইডি গুলো ক্রিয়েট করি, এই আইডি গুলো কবে ক্রিয়েট করি, কোন সালে ক্রিয়েট করি, এটা কিন্তু ফেসবুকের কাছে ডাটাটা থাকে। তো তারা সেভাবে আইডি গুলো আপডেট করে। আচ্ছা যাক, এখন দেখেন আমরা এখানে ক্রিয়েটিভ স্টুডিওর জায়গায় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি বিজনেস সুইচ। ওকে, এখানে এই বিজনেস সুইচ আর এই 9 ডটে এখানে বিজনেস সুইচটা দেখতে পাচ্ছি। তো ক্রিয়েটিভ স্টুডিওর আপনার যে পেজটা, আপনার যে বিজনেস ম্যানেজারের যে পেজটা, এই পেজটা যদি আপনার বিজনেস পেজটাকে যদি আপনি এই ক্রিয়েটিভ স্টুডিও থেকে যেভাবে কাস্টমাইজ করতে পারেন, তার ম্যাক্সিমাম 80% আপনি এই বিজনেস সুইচ থেকেও কাস্টমাইজ করতে পারবেন। তবে হ্যাঁ, ক্রিয়েটিভ স্টুডিও থেকে আপনার যদি মনিটাইজেশনের জন্য কোনো কাজ করতে হয়, তাহলে আপনার সেটা ক্রিয়েটিভ স্টুডিও থেকে করতে হবে, আর সেটা ক্রিয়েটিভ স্টুডিও থেকে আপনি দেখতে পাবেন। তাহলে আপনার কি বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যেহেতু ক্রিয়েটিভ স্টুডিও পাচ্ছি না, তাহলে আমি কিভাবে এখন ক্রিয়েটিভ স্টুডিওতে যাবো? একটা কোশ্চেন থেকে যায়। আমি চলে আসবো আমার ব্রাউজারের একদম হোম বাটনে, হোম মেনুতে আসার পর যখন ব্রাউজারটা আমরা এটা ওপেন করব, আমরা যখন এই ব্রাউজারটা ধরেন আমি ওপেন করলাম, এখন আমি আমার ফেসবুকটা লগ ইন করা আছে, এই ট্যাবে আমি ক্রিয়েটিভ স্টুডিও পাচ্ছি না। তো ক্রিয়েটিভ স্টুডিও একটা লিংক আছে, লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। লিংকটা business.facebook.com/creativestudio। আচ্ছা, আমরা যদি ফেসবুকের প্রোফাইল থেকে যদি আমি ক্রিয়েটিভ স্টুডিওটা যদি না পাই, তাহলে ক্রিয়েটিভ স্টুডিওতে যাওয়ার মূল
লিংকটি হচ্ছে এটা। তাহলে আমরা জেনে গেলাম যে এই লিংকটা দিয়ে আমরা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও যেতে পারবো। তাহলে আমরা আরেকটা ওয়ে দেখলাম কি, ক্রিয়েটর স্টুডিও যাওয়ার জন্য একটা লিংক আছে, সেই লিংকটা দিয়ে যেতে পারবো। ওকে, এখন দেখেন এই যে হোম মেনুটা দেখা যাচ্ছে ক্রিয়েটর স্টুডিও, এটা হচ্ছে আমার পুরাতন এডিটর। আর এই যে একটা হোম মেনু দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার নতুন এডিটর। এটা হচ্ছে আমার ফেসবুক এডিটর। আর এটা হচ্ছে একদম নিউ ট্যাব। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, আপনারা যখন কাজ করবেন তখন এই দুটো ওপেন করার দরকার নেই, কারণ এই দুটো তো আপনারা আসবে না, তো ওপেন করবেন কিভাবে? এখন দেখেন আমি এই লিংকটা হচ্ছে জাস্ট কপি করব। আমি লিংকটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে এই লিংকটা পেয়ে যাবেন। আমি জাস্ট এখান থেকে এটা কপি করলাম, জাস্ট এখানে এসে আমি এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন দেখেন এন্টার দেওয়ার পরে আমাকে কোথায় নিয়ে যায়, নিয়ে আসছে আমার সেই ক্রিয়েটর স্টুডিও পেজে। আমার যে ক্রিয়েটর স্টুডিও যেই হোম পেজটা ছিল, সেই হোম পেজে আসতে পারছি। এই যে আমার ক্রিয়েটর স্টুডিও, এই আমার ক্রিয়েটর স্টুডিও, এটাও আমার ক্রিয়েটর স্টুডিও। তা আমি এই লিংকের মাধ্যমে এই যে business.facebook.com ক্রিয়েটর স্টুডিও দেন স্ল্যাশ এর পরে দেখেন হোম লেখা আছে, আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখেন business.facebook.com, এই লিংকটা ক্রিয়েটর স্টুডিও স্ল্যাশ হোম। তার মানে কি, আমি ক্রিয়েটর স্টুডিওর এখন হোম মেনুতে আছি। তার মানে কি, যারা ক্রিয়েটর স্টুডিওটা খুঁজে পান নাই তারা কিন্তু এখন ক্রিয়েটর স্টুডিওটা কিভাবে যেতে হবে পুরোপুরিভাবে বুঝতে পারেন। এবার আপনার প্রোফাইল থেকে, ফেসবুক প্রোফাইল যদি ঠিক থাকে, তো এই মনিটাইজেশনটা নিয়ে একটু ভিডিওটা লং হবে। আমি এই মনিটাইজেশনটা নিয়ে ফুল এই অপশনগুলো নিয়ে আমি কোন সেটিংস দিয়ে কি করবেন, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট করবেন, কিভাবে কোনটা কি অপশন করবেন, কতটুকু রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এগুলো দিয়ে আমি একটা টিউটোরিয়াল করব। তো এই মনিটাইজেশন অপশনটা আপনারা আপাতত এখন কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা, তাহলে আমার এখন অন্য ট্যাব হয়ে গেছে, ট্যাবগুলো একটু কেটে দিই। আচ্ছা, এটা কেটে দিলাম। আমি এখন আমার যে পুরোনো পেজটা আছে, এই পুরোনো পেজ থেকে আজকে যে সেটিংসটা দেখবো, মূল যে সেটিংসটা, সেটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিওর যে সেটিংসটা, এই সেটিংস নিয়ে আজকে দেখবো। তো সেটিংস আমি যখন ক্লিক করব, ক্লিক করার পরে এখন দেখেন আমার কিন্তু পেজ এখানে একটা সিলেক্ট করা। এখন যদি আমি দুইটা পেজ সিলেক্ট করে দিই এখান থেকে, দিয়ে যদি আমি ভিউ দেই, এখন দেখেন আমার দুইটা পেজ শো করতেছে। তার মানে কি, আমরা দুইটা পেজে কাস্টমাইজ এখান থেকে করতে পারবো। এখন দেখেন আমি যখন সেটিংসে আসলাম, সেটিংসে আসার পরে আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে সেটিংস অপশনে আসলাম, আসার পরে এখন দেখেন পেজ এন্ড পারমিশন, আমার পেজের পারমিশন কে আছে বা কোন কোন পারমিশনে কে আছে সেটা হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। এখন দেখেন আমার এই পেজটাতে যদি আমি এখানে যাই, এখানে গিয়ে যাওয়ার পরে যদি আমি এখানে দেই, দেওয়ার পরে যদি আমি ম্যানেজ পেজ রুলস, তার মানে কি, এই পেজ রুলসটা আমরা পেজ সেটিংস এর ভিতরেও দেখেছিলাম। তো এই পেজ রুলসটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ঠিক সেম আমার জন্য নতুন এটা, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন ভিউ পেজ দেখতে পারবো, ম্যানেজ পেজ রুলসটা দেখতে পারবো। আচ্ছা যাক, আমরা এখান থেকে এটা এখন আপাতত কাজ করতেছি না। তাহলে আমি আবার এই আইডিটা, যেহেতু আমার এটা এই ট্যাবটা ওপেন আছে এখানে, আমি এটা অফ করে দিয়ে দেন হচ্ছে এই পেজটা শুধু কাস্টমাইজ করব, দেন হচ্ছে নতুন পেজে কাস্টমাইজ করব। দুটো পেজকে আমি দেখাই দেবো যে কিভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন। ওকে, এখন দেখেন আপনার পরে আছে কি পেজ সেটিংস। পেজ সেটিংস এ যাওয়ার পরে এখন দেখেন আমি যখন পেজ সেটিংস এ ক্লিক করলাম, পেজ সেটিংস এ ক্লিক করার পরে আমাকে আবার বলতেছে আপনি সিলেক্ট করেন আপনি কোন পেজে কাজ করবেন। তাহলে আমি আবার সিলেক্ট করে দিলাম আমার এই পেজটা, এই পেজটাতে কাজ করব, দেন হচ্ছে আমি ওপেন দিলাম। আমরা যখন এখানে ক্লিক করলাম, আসার পর আমাদের কোথায় নিয়ে আসলো, পেজ সেটিংস নিয়ে আসলো। তার মানে আমরা এই যে পেজ ইনফো, পেজ রুলস দেখছেন তো, এই জিনিসগুলোই হচ্ছে আমরা এখান থেকে যখন পেজ সেটিংস এ ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে পেজ রুলস এ চলে আসলাম। আসার পর এখন আমাদের পেজ রুলস এর যে বিভিন্ন জিনিসগুলো আমরা সেখান থেকে এটা কাস্টমাইজ করতে পারবো। ওকে, তাহলে আমরা এই ক্রিয়েটর স্টুডিও থেকেও আমাদের পেজ সেটিংস এ যেতে পারবো। আচ্ছা, এবার আসি হচ্ছে সেটিংস এর আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং, সেটা হচ্ছে পেজ কোয়ালিটি। আমার এই পেজটার কোয়ালিটি কি, আমি এখন সেটা দেখব, যে আমার পেজটাতে কোনো ভায়োলেশন আছে কিনা, বা কোনো রিপোর্ট আছে কিনা, বা কোনো ইস্যুস আছে কিনা, সেটা আমি দেখব। আমার এই পেজটা সিলেক্ট করা আছে, আমি জাস্ট ওপেন দিব। ওপেন দেওয়ার পর এখন দেখেন এই যে আবার আমাকে business.facebook.com সেই অপশনে নিয়ে আসছে আমার পেজে। নিয়ে আসার পরে দেন হচ্ছে পেজ কোয়ালিটিতে আমরা এখান থেকেও যেতে পারি, দেন সেটিংস থেকেও যেতে পারি। আমার এখানে কোনো ইস্যুস নেই, যদি ইস্যুস থাকতো তাহলে এখানে গ্রিন কালারটা আসতো না। ওকে, দেন হচ্ছে আমি এটা ইস দিয়ে দিব, ফিডব্যাক দিয়ে দিব, দিয়ে হচ্ছে আমি জাস্ট এটা কেটে দিয়ে বের হয়ে যাবো, অথবা আমি এখান থেকে পাবলিশিং টুলসে যাব। এই পাবলিশিং টুলস থেকে কি কাজ করবেন সেটাও আমি নেক্সট ভিডিওতে দেখাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম যে সেটিংস থেকে কিভাবে আমরা পেজ সেটিংস দেখবো, পেজ কোয়ালিটি দেখবো, বিষয়গুলো দেখে দেন হচ্ছে আমরা এখান থেকে দেখলাম এটা আমাদের পুরনো পেজে গেলাম। এখন আমাদের নতুন পেজে কিরকম দেখাবে, আচ্ছা দেখি কিরকম দেখায়। ঠিক আবার সেটিংস গেলাম, এখন দেখেন ঠিক সেম কাজ, নতুন পেজগুলো তো একই অবস্থা। তাইলে আমরা বুঝলাম যে পুরাতন পেজ নতুন পেজ এটা নিয়ে কোনো কোশ্চেন নাই, বা এগুলো নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো কাজ নেই। জাস্ট আপনার যে কাজটা সেটা হচ্ছে আপনি এখান থেকে প্রপার করতে পারবেন, এটাই হচ্ছে আপনার এখানে করবেন। আচ্ছা,
এখন আমরা যাব হচ্ছে এই যে ক্রিয়েটিভ টুলস। ক্রিয়েটিভ টুলসে কি আছে দেখি। ক্রিয়েটিভ টুলসে যখন আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখন দেখেন লাইভ ড্যাশবোর্ড, তার মানে কি আমার এখানে লাইভে আমি যেতে পারবো, বা বিভিন্ন বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে দেন হচ্ছে লাইভে যাই, বা লাইভ স্ট্রিম করি যখন বিভিন্ন করি, সেটা হচ্ছে আমার এখান থেকে সেটা যেতে পারবো, এটা কাস্টমাইজ করবো। এই লাইভ ড্যাশবোর্ড নিয়েও আমার একটা টিউটোরিয়াল থাকবে নেক্সটে, সেই টিউটোরিয়াল আমি লাইভ ড্যাশবোর্ডের সবকিছু আমি বুঝিয়ে দিব। এখন দেখেন এই যে সাউন্ড কালেকশন, নিচে আরেকটা আছে সাউন্ড কালেকশন। আপনারা এখান থেকে বিভিন্ন রকমের সাউন্ড আপনাদের যে ভিডিও বা লাইভ কালেকশন বা যাই থাকুক, আপনারা সেখানে সেটা ইউজ করতে পারবেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। বিভিন্ন রকমের সাউন্ড আছে এখানে, বিভিন্ন রকমের সং আছে, এগুলো সম্পূর্ণ কপিরাইট ইস্যুস ছাড়া, মানে এগুলোতে কপিরাইট ইস্যুস নেই। তো এটাই হচ্ছে মূলত আজকে আমরা দেখতে হচ্ছে ক্রিয়েটিভ টুল, ক্রিয়েটিভ লাইভ ড্যাশবোর্ডটা সেটা দেখবো পরে। এটা একটা লং টিউটোরিয়াল হবে, সেটা আমি এক টিউটোরিয়াল সবগুলো অপশন বুঝিয়ে দিব। দেন হচ্ছে আমি দেখলাম হচ্ছে সাউন্ড কালেকশন, আমরা যদি কোনো সাউন্ড কালেকশন করতে চাই তাহলে আমরা এখানে ক্রিয়েটিভ টুলস থেকেও নিতে পারি। এখন গেলাম হচ্ছে সেটিংসে, সেটিংস থেকে পেজ সেটিংস দেখবো, পেজ কোয়ালিটি দেখবো। ওকে, তাহলে সেটিংস আর হচ্ছে ক্রিয়েটিভ টুলস এটা দেখা হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে যাই হচ্ছে মনিটাইজেশন। এখন দেখেন মনিটাইজেশন যদি যাই, এখন আমার এখানে কি আছে ওভারভিউ। আচ্ছা, আমি এই পেজটা নতুন পেজটা দিকে গেলাম, দেন হচ্ছে এখন পুরনো পেজটা দিকেও যাব। পুরনো পেজটা থেকে আমি গেলাম কি মনিটাইজেশন ওভারভিউ। এখন দেখেন আমার এখানে কি লিখছে, আমার মনিটাইজেশনের ওভারভিউতে আসলাম আমি। এখন দেখেন নো মনিটাইজেশন ব্রেকস, মানে কি আমার এই পেজটা এখনো এটার যে রিকোয়ারমেন্টটা, মনিটাইজেশন হইতে যে রিকোয়ারমেন্ট থাকে, আমার যে ওয়াচ টাইম দরকার, আমার যে বিভিন্ন জিনিসগুলো দরকার, সেগুলো এখনো হয় নাই, সে কারণে আমার মনিটাইজেশনটা এখনো ক্লিয়ার হয়নি। ওকে, মানে এই পেজটার এখনো মনিটাইজেশন হয় না, বাট এটাতে কোনো ইস্যুস নেই। ক্লিয়ার? সেটা আমাদের ফিল আপ করতে বা এটা হইতে আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, যে এলিজিবল হইতে বা যেরকম মানে একটা মনিটাইজেশনের জন্য রিকোয়ারমেন্ট গুলো থাকে, সেটা হইতে আমার এখনো যে কাজগুলো আছে সেগুলো এখনো হয়নি, এই কারণে আমার এটা রানিং হয়নি। বাট ওভারভিউ তো দেখাচ্ছে যে আমার এখানে কোনো ইস্যুস নেই। আচ্ছা, এবার আমি একটু আমার নতুন যে পেজটা, ওই পেজটাতে যাই। এই পেজটাতে যাওয়ার পর এখন দেখেন মনিটাইজেশন ইস্যু, মনিটাইজেশন ইস্যুস দেখাচ্ছে। তার মানে কি পার্টনার মনিটাইজেশনের যে একটা ইস্যুস থাকে সেই ইস্যুসটা দেখাচ্ছে। এটার জন্য কি করতে হবে, এটা এই রিসেন্ট ভায়োলেশন, রিসেন্ট ভায়োলেশনটা হচ্ছে আপনার যে যদি কোনো ইস্যুস থাকে তাহলে সেটা এরকম দেখাবে, এর জন্য ক্লিয়ার থাকেন। দেন হচ্ছে মনিটাইজেশনের জন্য এখান থেকে রিকোয়েস্ট আনাদার রিভিউ, আপনার রিভিউ করতে হবে। তারপর মনিটাইজেশনের জন্য যে আরো যে পলিসি ইস্যুস গুলো আছে, এই যে দেখেন আমার এখানে পলিসি ইস্যুস দেখাচ্ছে, এই পলিসি ইস্যুস থেকে আমরা এখান থেকে এটা দেখতে পারবো। আমরা এই পেজে যখন আসলাম, পলিসি ইস্যুস থেকে আমরা যখন দেখলাম, পলিসি ইস্যুস এসে আসার পরে দেখেন আমি এখানে এই পেজে পলিসি ইস্যুসে আসছি, আসার পর আমার এখানে কোনো কি পলিসি ইস্যুস নেই। বাট আমি যখন নতুন পেজটাতে আসবো, আমি পলিসি ইস্যুস থেকে আসবো যখন, তখন আমি দেখবো যে আমার এখানে কিছু একটা ইস্যুস দেখাচ্ছে, যে আদার মনিটাইজেশন টুলস বা অন্য যে কোনো একটা ইস্যুস দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে প্রতিনিয়ত আপনার আপডেট হয়, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ডে হচ্ছে আপনি যখন সোশ্যাল মিডিয়া সাইটে প্রতিদিন যখন কন্টেন্ট আপলোড করবেন, প্রতিদিন আপনার কন্টিনিউয়াসলি আপনার একটা হলেও কন্টেন্ট আপলোড দিতে হবে, তখন আপনার এই সোশ্যাল মিডিয়া সাইটে আপনার অটোমেটিকলি সেটা গ্রো করবে। ঠিক আছে, এখন দেখেন আমি কবে দিছি এটা, বাট আমি 3-4 দিন দিইনি, আমার এটা কিন্তু আবার নিচের দিকে নামছে, ডাউন হইছে। আবার আমি যদি কন্টিনিউয়াসলি দিতাম তখন কিন্তু আমার একটা উপর দিকে আবার একটা আপ হইতো। এই বিষয়গুলো হচ্ছে এখান থেকে যে গো অ্যানালিটিক্স, এখান থেকে গেলে পরে এই বিষয়গুলো দেখতে পারবেন। ইনসাইটস থেকে, ইনসাইটস থেকে দেখে হচ্ছে এগুলো সবকিছু করতে পারবেন, যেমন ফলোয়ার আছে কত, এঙ্গেজমেন্ট হচ্ছে কত, লাইক হচ্ছে কত, ফলোয়ার হচ্ছে কত, মানে এভরিথিং সবকিছু, আমার ভিডিওটা কমেন্ট দেখা হয়েছে না হয়েছে, ওভারভিউ আমার অডিয়েন্স কোন জায়গা থেকে আসতেছে, কি অবস্থা হচ্ছে, সবকিছু আমি ইনসাইটস থেকে দেখতে পারবো। ঠিক আছে, তো এইগুলি হচ্ছে মূলত এই ডে টু বার, এগুলো দেখতে পারবো, 1 মিনিট ভিউ হয়েছে কত, ফলোয়ার হয়েছে কত, টোটাল ফলোয়ার হয়েছে কত, এগুলো সব কিছু আমি এই ইনসাইট থেকে দেখতে পারবো। তো মনিটাইজেশনের বিষয়টা হচ্ছে পেজটা খোলার পরে আপনারা মনিটাইজেশন চিন্তা না করে, দেন হচ্ছে ক্রিয়েটিভ স্টুডিও থেকে যেভাবে পোস্ট গুলো দেওয়া লাগে, ভিডিও আপলোড দেওয়া লাগে, স্টোরি আপলোড দেওয়া লাগে, কন্টিনিউয়াসলি করে যান। আগে 1 মাস করে যান, 30 দিন 1 মাস কন্টিনিউয়াসলি করে যান। করে যাওয়ার পরে যখন আপনার পেজটা একটা রাউন্ড আসবে, তখন মনিটাইজেশনের দিকে যান, মনিটাইজেশনে গিয়ে দেন হচ্ছে সেটিংস গুলো করেন, তখন হচ্ছে এই পুরো পেজের মতো তখন হচ্ছে আপনার সেটা আস্তে আস্তে হবে। এটাই হচ্ছে সিস্টেমটা। তাহলে আমরা বুঝলাম হচ্ছে মনিটাইজেশনের যে গুরুত্বপূর্ণ সেটিংস গুলো, যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। দরকার আপনাদের যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু যদি জানার থাকে, তাহলে সেটা আমাকে আমার এই ভিডিও কমেন্টস বক্সে আপনারা সেটা জানিয়ে দিবেন। দেওয়ার পরে দেন হচ্ছে আমি সেই বিষয়গুলো নিয়ে আলাপ করবো। তাহলে আমরা নেক্সট আলাপ করবো হচ্ছে আমাদের নেক্সট টিউটোরিয়াল থাকবে লাইভ ড্যাশবোর্ড। লাইভ ড্যাশবোর্ড থেকে আমরা থার্ড পার্টি অপশন দিয়ে বা থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইউজ করে দেন হচ্ছে আমরা কিভাবে লাইভে যাবো, এই সম্পূর্ণ অপশনগুলো আমরা
নেক্সট পর্বতে দেখাই দিব। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।